বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের বিতর্কের জন্ম দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। একের পর এক মন্তব্যে ক্ষুব্ধ হন ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বর্জনের ডাক দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবুও তাকে বহিষ্কার না করায় বৃহস্পতিবার বিপিএল এর 25তম ম্যাচ খেলতে মাঠে নামেননি চট্টগ্রাম ও নোয়াখালীর খেলোয়াড়রা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় বোর্ডের অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলামকে। কিন্তু কেন এই উত্তেজনা? কি বলছেন নাজমুল ইসলাম, আর কি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? সম্প্রতি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তাদের পেছনে খরচ নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক কাপ কি আনতে পেরেছি? ওরা কিছুই না করতে পারলে আমরা কি কোটি কোটি টাকা ফেরত চাইছি? তিনি আরো দাবি করেন, বাংলাদেশ যদি এবারের টি-20 বিশ্বকাপে অংশ না নেয় তাহলে ক্রিকেট বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে ক্রিকেটারদেরই, কারণ ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস তারা পাবে না। তবে বিতর্কের আগুনে ঘি ঢালে আরও একটি ঘটনা। বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে কিনা এই বিতর্কের মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মন্তব্য করেন, বিসিবির 90 থেকে 95% অর্থায়ন আসে আইসিসি থেকে, তাই ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপরই নাজমুল ইসলাম ফেসবুকে তামিম ইকবালের একটি ফটো কার্ড শেয়ার করে লেখেন, এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ। এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে কয়েক ঘন্টা পর তিনি দাবি করেন এটি তার ব্যক্তিগত মতামত। এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক ক্রিকেটার। তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান সহ অনেকেই সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানান। এরপরই মাঠে নামে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন বুধবার রাতে এক ভিডিও বার্তায় কড়া অবস্থান নেন। বলেন, একজন দায়িত্বশীল বোর্ড ডিরেক্টর কখনোই প্লেয়ারদের নিয়ে এমন কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট তার পদত্যাগ চাই। তিনি পদত্যাগ না করলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব। তিনি জানান, বৃহস্পতিবার বিপিএল এর প্রথম ম্যাচের আগেই এই দাবি বাস্তবায়ন না হলে বিপিএল বর্জনের পথে যাবে কোয়াবভুক্ত ক্রিকেটাররা। এই ঘটনার পর কয়েক ঘন্টার মধ্যেই বিসিবি একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়, যদিও সেখানে নাজমুল ইসলামের নাম উল্লেখ করা হয়নি। তবে বিসিবি জানায়, যে কোনো মন্তব্য যদি অনুপযুক্ত, আক্রমণাত্মক বা পীড়াদায়ক হয়ে থাকে, বোর্ড তার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত। এর আগেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তামিম ইকবালকে নিয়ে করা মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ মনে করছে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের অভাব নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক, অন্য পক্ষের মতে বিসিবি একটি স্বনির্ভর প্রতিষ্ঠান, খেলোয়াড়দের পেছনে খরচ করার ভাষা অসম্মানজনক ও ভিত্তিহীন। তবে বিসিবির কোনো বিবৃতি নমনীয় করতে পারেনি ক্রিকেটারদের। অনড় অবস্থান থেকে বৃহস্পতিবার বিপিএল এর 25তম ম্যাচ খেলতে মাঠেই নামেননি চট্টগ্রাম ও নোয়াখালীর খেলোয়াড়রা। এমন পরিস্থিতিতে নাজমুল ইসলামকে অব্যাহতি দেয় বিসিবি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।